16 নম্বর কোশ্চেনে বলেছে এমন কয়েকটি মৌলিক সংখ্যা বাছাই করলো সে ওই মৌলিক সংখ্যাগুলোকে গুণ করলে গুণফলের শেষে সর্বোচ্চ কয়টি শূন্য থাকা সম্ভব। 2 এবং 5 দুইটা মৌলিক সংখ্যা, 2 গুণ 5 হচ্ছে 10। অতএব এই সংখ্যার গুণফলের শেষে, এই সংখ্যা দুটোর গুণফলের শেষে শূন্য আছে। আর এমন কোনো মৌলিক সংখ্যা পাওয়া যাবে না, মানে 2 এবং 5 এই দুইটা সংখ্যা বাদ দিলে আর এমন কোনো মৌলিক সংখ্যা কিন্তু পাওয়া যাবে না যার ইউনিট ডিজিট হচ্ছে 2 এবং 5। যেমন 12 একটা সংখ্যা, কিন্তু এটা কিন্তু মৌলিক সংখ্যা না, কারণ এই সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য। আবার 15 একটা সংখ্যা, কিন্তু এটা মৌলিক সংখ্যা না, কারণ এটা 5 দিয়ে বিভাজ্য। কারণ 2 অঙ্কের সংখ্যা কিংবা 3 অঙ্কের সংখ্যা কিংবা এর থেকে বড় অঙ্কের সংখ্যাগুলোর মধ্যে যদি একক ঘরে 2 থাকে, তবে সেই সংখ্যাটা অবশ্যই 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য, ফলে তার মৌলিক সংখ্যা হবে না। আবার যদি তার একক ঘরে 5 থাকে, তবে সেই সংখ্যাটা 5 দিয়ে নিঃশেষে বিভাজ্য, অতএব সেটা তখন একটা মৌলিক সংখ্যা হবে না। আবার কোনো সংখ্যার শেষে যদি 0 থাকে, তবে সেটা কোনো মৌলিক সংখ্যা হয় না, কারণ সেই সংখ্যাটা 5 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়। অতএব এমন অনেকগুলো মৌলিক সংখ্যা যে বাছাই করলো, সেই মৌলিক সংখ্যাগুলো গুণ করলে গুণফল শেষে সে সর্বোচ্চ একটা শূন্য পাবে, এর বেশি পাবে না। কারণ যদি শূন্য পেতে হয়, তবে আমি যে সংখ্যাগুলো গুণ করব তাদের মধ্যে একটা সংখ্যা এমন হতে হবে যার একক ডিজিট হচ্ছে 2, একটা সংখ্যা অবশ্যই এমন হতে হবে যার একক ডিজিট হচ্ছে 5। সেটা শুধুমাত্র এই একবারে সম্ভব, আর অন্য কোনো মৌলিক সংখ্যার ক্ষেত্রে সম্ভব না। সেটা শুধুমাত্র এই দুটো মৌলিক সংখ্যার ক্ষেত্রে সম্ভব, আর অন্য কোনো মৌলিক সংখ্যার ক্ষেত্রে সম্ভব না। যেহেতু তাই এমন টাইপের ক্ষেত্রে, মানে এমন টাইপের সংখ্যাগুলোর ক্ষেত্রে গুণফল শেষে সর্বোচ্চ কি একটা শূন্য থাকতে পারবে। অতএব ইমন যে যতগুলো মৌলিক সংখ্যা বাছাই করুক না কেন, সেই মৌলিক সংখ্যাগুলোকে গুণ করলে গুণফল শেষে সর্বোচ্চ একটা শূন্য থাকা সম্ভব, এর বেশি না। তাই 16 নং কোশ্চেনের জন্য অ্যান্সার হচ্ছে কি 1। এখন আমরা 17 নং কোশ্চেনটা সলভ করব। 17 নম্বর প্রশ্ন, কোন এক গ্রহে 9 মাসে 1 বছর হয়, আবার প্রতি মাসে 99 দিন। ওই গ্রহে 5 বছরে কত দিন? আচ্ছা, 1 বছর কত সেটাকে বের করি। ওই গ্রহে 1 বছর সমান হচ্ছে কত? 9 মাস। আবার 1 মাস হচ্ছে 99 দিন। তার মানে 9 মাস কত দিন হবে? 9 গুণ 99 সমান 891 দিন। অতএব ওই গ্রহের 1 বছর হচ্ছে 891 দিন। তাহলে 5 বছর কত দিন হবে? সমান 5 বছর সমান 5 গুণ 891 সমান 4 4 5 5 দিন। অতএব ওই গ্রহে 5 বছর 4 4 5 5 দিন। অতএব 17 নং কোশ্চেনের জন্য অ্যান্সার হচ্ছে কি 4 4 5 5। এখন আমরা সর্বশেষ প্রশ্ন 18 নম্বর কোশ্চেনটা সলভ করব। 18 নম্বর প্রশ্ন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এর মান কত হলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে? এখানে এ একটি অঙ্ক। একটা সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হবে না সেটা বোঝার উপায় হচ্ছে কি, সেই সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তবেই সম্পূর্ণ সংখ্যাটা কি হবে? 9 দ্বারা বিভাজ্য হবে। এই জন্য কি করতে হবে? এই সংখ্যাটার অঙ্কগুলোর সমষ্টি আমরা কি করবো? এখন বের করব। এই সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি কি হবে? 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ 8 যোগ 9 যোগ 1 যোগ 0 যোগ 1 যোগ 1 যোগ 1 যোগ 2 যোগ 1 যোগ 3 যোগ ভুল হবে কি এখানে 1 যোগ 1 এর বদলে 11 কিংবা 1 যোগ 2 বদলে 12 লিখো না। এখন এদের যোগফল বের করি। 1 যোগ 2 হচ্ছে 3, 3 যোগ 3 হচ্ছে 6, 6 যোগ 4 হচ্ছে 10, 15, 21, 28, 36, 45, 46, 47, 47, 49, 50, 51, 52, 53, 54, 55 প্লাস অতএব এই সমষ্টি যদি কি হয়? 9 এর গুণিতক হয়, তবেই এই সম্পূর্ণ সংখ্যাটা কি হবে? 9 দ্বারা বিভাজ্য হবে। এখন 9 এর গুণিতকগুলো কি কি সেটা একটু লিখি। 9 গুণ 0 হচ্ছে 0, 9 কে 9, 9 গুণ 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং
54, 7 নং 63, 8 নং 72, 9 নং 81, 990 এক্সেট্রা। এগুলো হচ্ছে কি 9-এর গুণিতক। যেহেতু এই সম্পূর্ণ সংখ্যাকে 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে হবে, তাই এই সংখ্যাটা কি হতে হবে? 9-এর গুণিতক হতে হবে। আচ্ছা, 55 এর পরবর্তী 9-এর গুণিতক কোন সংখ্যাটি আছে? সেটা হচ্ছে 63। তাই এখন ধরি 55 প্লাস এ সমান সমান হচ্ছে 63। তাহলে এ এর মান কি হবে? 63 মাইনাস 55 সমান সমান হচ্ছে কি 8। বাংলা লিখলাম গান যাতে বাংলার 4 আর ইংলিশের 8-এর মধ্যে কনফিউশন না হয়। আচ্ছা, এখন ধরতে পারি 72 ধরতে পারি। 55 প্লাস এ সমান সমান 72 ধরি। তাহলে এর মান কি হবে? এ সমান সমান কি হবে? 72 মাইনাস 55 সমান সমান কত হবে? 17। কিন্তু 17 একটা সংখ্যা, 17 কোনো অঙ্ক না। কোশ্চেন বলেছে কি এই একটা অঙ্ক। তার মানে মধ্যে একটা সমাধান সম্ভব, সেটা হচ্ছে কি এর মান 8। অতএব এক্ষেত্রে এর মান কি হবে? 8 হবে। অতএব এর মান যদি 8 হয়, তবে সম্পূর্ণ সংখ্যাটা কি হবে? 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। অতএব 18 নং কোশ্চেনের জন্য অ্যান্সার হচ্ছে কি 8। তোমরা অ্যান্সারগুলো মিলে আমাকে বলবে যে তোমাদের সবার কয়টা হয়েছে। আশা করি তোমার সবার পরীক্ষা অনেক ভালো হয়েছে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।